হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে পুষ্পা দ্য রুল মানে পুষ্পা পার্ট 2 এর ট্রেলার নিয়ে। হিন্দি এবং তেলুগু ভার্সন দুটোই তিনবার করে দেখে নিয়েছি, 6বার দেখা হয়ে গেছে। আমার তো ভাই ব্যাপক লেগেছে। দেখুন, এই সিনেমার গল্প যাই হোক, ডাজেন্ট ম্যাটার। এখানে ভাই আল্লু অর্জুন যা করছে ট্রেলারের মধ্যেই, সেটা ইজ এনাফ টু ব্রিং অডিয়েন্স ইন দ্য থিয়েটার। সিরিয়াসলি বলছি ভাই, বান্নি হ্যাজ গন টু অ্যানাদার লেভেল। আমি তো বান্নিকে মানে যখন সে এতটা পপুলারও হয়নি, মানে পুষ্পার পরবর্তীতে পপুলার হয়েছে বা হিন্দি সিনেমাতেও তার বুম হয়েছে 2016 পর থেকে, জিও আসার পরবর্তীতে লোকে তার সিনেমা দেখা শুরু করেছে, ইউটিউবে প্রচন্ড পপুলারিটি ছিল। বাট আমি বান্নিকে ফলো করছি অনেক আগে থেকে, এবং আমি তখন থেকে মানে দেখতাম যে মানে হি ইউজ টু ক্যারি মানে পুল অফ আ ফিল্ম অন হিজ ওন শোল্ডার। কিন্তু এইবারে যেন নেক্সট লেভেলে ব্যাপারটা চলে গেছে। তো ট্রেলারটা অ্যারাউন্ড 3 মিনিটের মতো হয়েছে, 3 মিনিট নয় অতটা, 2 মিনিট 48 সেকেন্ড মতো রান টাইম। তো আমি 3টে ভাগে ভাগ করবো। প্রথম দিকে পুষ্পার আর কি ইন্ট্রো দেওয়া হয়েছে, যেখানে পুষ্পার ব্যাপারে আর কি জিজ্ঞেস করছে, মানে জগপতি বাবু জিজ্ঞেস করছে এই লোকটা কে, যে ভয় পায় না, কাউকেই ভয় পায় না, পয়সাকে ভয় পায় না, পাওয়ারকে ভয় পায় না, এই লোকটা কে। তো সেখানে ইন্ট্রো দেওয়া হয়েছে বেসিক্যালি, এবং এই ইন্ট্রোর জায়গায় যে শর্টস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো যদি আপনারা দেখেন, বেশিরভাগ ওয়াইড শর্টস ব্যবহার করা হয়েছে। তো মেকার্সরা বেসিক্যালি আমাদেরকে বোঝাতে চাইছে যে ভাই, পুষ্পা 1-এ তোমরা কি স্কেল দেখেছিলে, আমরা তোমাদেরকে 10x স্কেল এবারে দিতে চলেছি। এই যে ছবিটা ডিলে হয়েছে, অগস্ট থেকে ডিসেম্বরে আসতে চলেছে, এখানে ভাই স্কেল প্রচুর থাকতে চলেছে, তাই জন্য ওয়াইড শর্টস দেখিয়েছে। এবং প্রতিটা ফ্রেমে যা গ্র্যান্ডার আছে, পুরো যে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করেছে ভাই, ব্যাপক লাগছে। মানে বোঝা যাচ্ছে ভাই পয়সাটা কোথায় খরচা হয়েছে। 300 দিন ধরে সিনেমাটা শুটিং হয়েছে, এমনি এমনি নয়, সেটা বোঝা যাচ্ছে। তো প্রথম দিকটা এবং পুষ্পার যেখান থেকে এন্ট্রি হয়, মাল্টিপল জায়গায় এন্ট্রি, বিভিন্ন সিনে আর কি, যেহেতু পুষ্পার আর কি গোটা সিনেমা জুড়েই মাল্টিপল এন্ট্রিজ থাকতে চলেছে, তো তাই জন্য সেটারই বিভিন্ন শর্টস, গাড়ি থেকে নামছে, হাঁটছে, এ করছে, বিভিন্ন গানের সিকোয়েন্সের শর্ট, তো সেগুলোকে জুড়ে সেই জায়গাটা প্রথম 1 মিনিট করা হয়েছে। তার পরবর্তীতে গিয়ার চেঞ্জ করছে ট্রেলারটা এবং চলে যাচ্ছে একটা লাভ ট্র্যাকের দিকে, এবং সেখানে রিকল ভ্যালুগুলো এত সুন্দর করে রেখেছে যে পুষ্পা যেটা করে, এই যেটা হচ্ছে সিগনেচার, এবারে ওটা কি দিয়ে করছে, রশ্মিকার পায়ের এখানে নিজের মুখটা রেখে করছে। এবং সিনেমার মধ্যে যে এটা হচ্ছে একটা প্রপার কমার্শিয়াল সিনেমা, প্রথমে হিরো ইন্ট্রোডাকশন আছে, একটা ওয়ার্ল্ড আছে, অ্যাকশন ইত্যাদি সবকিছু রয়েছে, ভিলেন রয়েছে প্রপার, তারও ইন্ট্রো দিয়েছে। কিন্তু প্রেমেরও জায়গা আছে, একটা কমার্শিয়াল ছবিতে কমেডিও থাকতে হবে, প্রেমও থাকতে হবে, সবকিছু থাকতে হবে। তো সেখানে প্রেমের কিন্তু একটা প্রপারলি জায়গা দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় সুকুমারের যে ক্রিটিসিজমটা ফার্স্ট পার্টে হয়েছিল, সুকুমার আমার মনে হয় সেকেন্ড পার্টে এই শ্রীবল্লী ক্যারেক্টারটাকে একটা ইকুয়াল ইম্পর্টেন্স দিতে চলেছে। এবং দেখবেন সেটা পুষ্পা ডায়লগেও বলে যে একটা হাজবেন্ড যখন নিজের ওয়াইফের কথা শোনে, আমি দুনিয়াকে দেখাবো তখন কি হয়। তো সেই জিনিসটা যে এই যে লাভ ট্র্যাকটা যে জাস্ট একটা লাভ ট্র্যাক হয়ে থাকবে না, এবং ফার্স্ট পার্টি যে ক্রিটিসিজমটা হয়েছিল সেটা সুকুমার আর কি ইমপ্রুভ করেছে, এবং শ্রীবল্লীরও কিন্তু একটা ইকুয়াল ইম্পর্টেন্স থাকবে প্লটের মধ্যে, এরকমই আমরা বুঝতে পারছি। লেটস সি কি হয়, বাট সেই জায়গাটাও ভালো। মাঝখানে যে প্রেমের দৃশ্য ইত্যাদি দেখিয়েছে, ওয়াইফের সাথে যে কেমিস্ট্রিটা, সেটাও কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে। এবং তারপরে থার্ড পার্টে হচ্ছে যে পুষ্পা এবার যে চ্যালেঞ্জেস গুলো ফেস করছে, এবং সেখানে আমরা ফাহাদ ফাজিলকে দেখতে পাচ্ছি, এবং ফাহাদ ফাজিলকেও প্রচুর গ্র্যান্ড এন্ট্রি ইত্যাদি দেওয়া হয়েছে, তাকে একটা প্রপার এন্ট্রি দেওয়া হয়েছে, সে চান করছে, সেখান থেকে উঠছে, এবং তার পরবর্তীতে সেও প্রচুর অ্যাকশন করছে, এবং সে বলছে যে পার্টি ইজ অন পুষ্পা, ঠিক আছে, মানে যেটা বলেছিল, ওর ডায়লগ ছিল ফার্স্ট পার্টে। তো ও আর কি পিছনে পড়ে আছে এখনো পুষ্পার, কারণ ও নিজের অপমানটা ভোলেনি। তো ও পুষ্পার থেকে আর কি পার্সোনাল একটা রিভেঞ্জের ব্যাপারটা চলে এসছে, তো ও একটা রিভেঞ্জ নিতে চাইছে। এবার সেই জায়গাগুলো দেখতে পাচ্ছি। এবার এখানে কিন্তু মাল্টিপল অ্যাকশন সিন থাকতে চলেছে, এবং সবচেয়ে এখানে এই ছবির মধ্যে খরচা করে যে সিকোয়েন্সটা করা হয়েছে সেটা হচ্ছে জাথারা ফেস্টিভ্যাল, যেটা সেটা ওই যে সিকোয়েন্সটা যেখানে আর কি পুষ্পা সাজছে ওরকম ভাবে, যেটা আমরা ফার্স্ট টিজারটা এসেছিল লাস্ট ইয়ার যেটা দেখেছিলাম, তো সেইটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হতে চলেছে। সেখানে ত্রিশূল নিয়ে একটা ফাইট আছে, যেটা আমাদেরকে এখনো দেখায়নি। এছাড়া দেখবেন যে পোস্টারগুলোতে যে এলিমেন্ট দেখেছে, মানে যেরকম জাপানিজদের সাথে মারামারি আছে, কারণ আমরা দেখেছিলাম রেড স্যান্ডেলউডটা জাপানে গিয়ে ইউজ হয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাপানিজদের সাথে বসে আছে পুষ্পা, ওরকমই ড্রেস পরে, যেরকম আর কি ওখানে লোকেরা পরে, যেরকম ড্রেস পরে বসে রয়েছে। এবং একটা ডকের মধ্যে ফাইট আছে, যেটা দেখবেন ট্রেলারে বহু শর্টস লাগানো আছে, জলের মধ্যেও পড়ে আছে, আবার হুক দিয়ে উঠছে, ওকে ঝুলিয়ে রাখছে, তারপরে ও মারছে সবাইকে অ্যাক্স দিয়ে দিয়ে, এবং ওখানে জাপানিদের সাথে লড়াই করছে, কাটানা নিয়ে লড়াই করছে, কিন্তু নিচে পড়ে আছে কিন্তু লুঙ্গি। এই জিনিসটা আমার হেভি লেগেছে। তো ওই যে ওভারঅল প্রেজেন্টেশন, তো মাল্টিপল ফাইট সিন থাকতে চলেছে, কোনোটাতে রিভলভার ইউজ করবে, একটা হেলিকপ্টার থেকে নেবে শর্ট গান চালাচ্ছে, সেটা একটা ফাইট আছে। তো মাল্টিপল ফাইট সিকোয়েন্সেস থাকতে চলেছে। আমার তো মনে হলো প্রায় 5 থেকে 6টা বড় বড় অ্যাকশন সিকোয়েন্সেস থাকতে চলেছে, যেটার মধ্যে ডগ ফাইটটা একটা বিশাল বড় হবে, এবং তার সাথে জাথারার যে সিকোয়েন্সটা আছে, যেটা প্রায় 20 মিনিট মতো থাকতে চলেছে, যেখানে একটা গান থাকবে ফলোড বাই আ হিউজ ফাইট সিকোয়েন্স। আরেকটা যেটা আমি প্রথমে বলছিলাম যে কলব্যাক গুলো, যে ফার্স্ট পার্টে যে জিনিসপত্রগুলো পপুলার হয়েছিল সেটাকে সেকেন্ড পার্টে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। তো একটা যেটা এই যে সিগনেচারটা বললাম, সেটাকে তো ইউজ করেছে ওইভাবে। আর যেটা হচ্ছে যে ডায়লগটা ছিল যে নাম শুনকে ফ্লাওয়ার সমঝে গিয়া, ফ্লাওয়ার নেই ফায়ার হ্যামে, ওই যে ডায়লগটা এত পপুলার হয়েছিল, সেটাকে এবারে কিভাবে ইউজ করে, ও একা বলছে না, ওর পিছন থেকে লোকেরা দাঁড়িয়ে বলছে, এবং ও বলছে পুষ্পা ফ্লাওয়ার নেই, ওইরকম ভাবে দেখাচ্ছে ফ্লাওয়ার নেই, সবাই একসাথে চেঁচিয়ে বলছে। তখন ফাহাদ ফাজিল তার আগে বলে দিচ্ছে যে ফায়ার
তারপরে যে ওয়াইল্ড ফায়ার, এবং তারপরে একটা ব্লাস্ট হচ্ছে এবং ওখানে ট্রেলারটা শেষ হচ্ছে। ওই জায়গাটা ভাই ব্যাপক লেগেছে, আমি বারবার মানে রিমাইন্ড করে করে দেখছিলাম, আমার এত মজা লেগেছে ওই জায়গাটা। ওটা এমন ভাবে করেছে এবং আল্লু অর্জুন এইভাবে দেখাচ্ছে, ওটা দেখে আমার হেভি হাসি পেয়েছে। কমার্শিয়াল সিনেমা, একটা মাস মুভিতে যা যা এলিমেন্টস দরকার, প্রেম দরকার, অ্যাকশন দরকার, ভিলেন দরকার, হিরো দরকার, সোয়াগওয়ালা সবকিছু, এবং ভালো ভালো ডায়লগ দরকার, সবকিছু রয়েছে। এবং আল্লু অর্জুনের পারফরমেন্স আপনারা তেলেগু ভার্সনটা দেখুন। দেখুন শ্রেয়স তো ডেফিনেটলি ভালো ডাবিং করেছে, সে ফার্স্ট পার্টেও করেছিল, সেকেন্ড পার্টেও করেছে, এবং সেখানে এসেন্সটা সে যথেষ্ট ভালো মেনটেন করেছে, সেটা তো ভালো লাগছে। কিন্তু অরিজিনাল ভার্সনটা দেখুন, সেখানে আল্লু অর্জুন যখন নিজে বলছে ভাই অন্য লেভেলে লাগছে। এই ছবিটা আমি তো হিন্দি ভার্সনে দেখবই, বাট তেলেগু ভার্সনটাও আমি অবশ্যই দেখবো, কারণ আমি আল্লুর মানে যে বাণীর যে নিজের গলাটা আছে সেটা শুনতে চাই ভাই, হেভি লাগছে। ওটাতে আরো বেটার লাগছে। আমি তেলেগু ভার্সনটা যখন দেখছিলাম আমার আরো বেটার লাগছিল, বিকজ ওর নিজের ভয়েসটা শুনতে পাচ্ছিলাম, রশ্মিকার ওর নিজের ভয়েসটা, কারণ রশ্মিকার গলা দিয়ে ওই ডায়লগটা রয়েছে যে পুষ্পা একটা ব্র্যান্ড, যখন ও নিজের পিঠে এরকম ভাবে চাপড় মারছে, ওইটাকেও রিকলটাকে রেখেছে। ওটা তো আপনারা অলরেডি পুষ্পা যে গানটা ছিল, ওই গানটার মধ্যে দেখবেন যে পিঠের মধ্যে যে টি শার্টটা পড়েছে সেটার মধ্যে একটা মানে 5 আঙুলের ছাপ, যেটা ও নিজেরই ব্র্যান্ড আর কি ও বানিয়ে নিয়েছে, সেই ব্যাপারটা রেখেছিল। তো এই রিকলস গুলো খুব সুন্দর রেখেছে, স্কেল প্রচুর রয়েছে, আল্লু অর্জুনকে ফাটাফাটি লাগছে প্রতিটা জায়গাতে, প্রেমের দৃশ্য হোক, অ্যাকশন দৃশ্য হোক, ডায়লগ বাজি হোক, প্রতি জায়গাতে। অ্যাকচুয়ালি আল্লু অর্জুন পুরো জিনিসটাকে একা পুল অফ করে দিয়েছে। হি ইজ আ নেক্সট লেভেল মাস হিরো। মানে এরকম মাস মানে একা পুল অফ করে দেওয়া পুরো ছবিটার মধ্যে কি থাকতে চলেছে, কি প্লটে, নাথিং ম্যাটার। সিরিয়াসলি বলছি, আল্লু অর্জুন একা পুরো উড়িয়ে দিয়েছে ভাই। এটা যেদিনকে 5 তারিখে পড়বে, এটা পুরো অ্যাটম বম, এটা পুরো ব্লাস্ট করবে। এবং যদি গল্প মানে সুকুমারের উপর যেহেতু ভরসা আছে, সুকুমারের গল্প মানে ওরকম সিনেমা হয় না যে জাস্ট একটা মাস মুভি বানায়, মানে এটা তো আমি বলছি সুকুমার চিরকাল একটা নতুন কিছু নিয়ে আসে, একটা ওয়ার্ল্ড বিল্ডিং অসাধারণ ভাবে করে, যেটা যদি থাকে, মানে ছবিটা যদি ভালো হয়, মানে ওভারঅল যে ছবিটা রাইটিং ইত্যাদি সবকিছু, ক্যারেক্টার্স এবং থার্ড পার্টের ভালো যদি সেট আপ রাখতে পারে, এই ছবিটা ভাই কোন লেভেলে চলে যাবে জাস্ট ভাবতে পারছেন, অন্য লেভেলে চলে যাবে, সিরিয়াসলি বলছি। তো আপনাদের কেমন লেগেছে পুষ্পা 2 এর ট্রেলার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও আরো একটা ব্যাপার, এই প্রথমবার তেলেগু থেকে একটা প্যান ইন্ডিয়া ফিল্ম আসছে যার ট্রেলার টাইমে এসছে, নাহলে ওরা কোনোদিনও টাইম ম্যাচ করতে পারে না। পুষ্পা 1 এর ক্ষেত্রে দেখবেন 4-5 ঘন্টা লেট করে ওরা ট্রেলার এনেছিল, পুষ্পা 2 এর ক্ষেত্রে কিন্তু একদম যে টাইমটা বলেছিল সেই টাইমেই কিন্তু করেছে। এটা আমার ভালো লেগেছে, আমি এটা এক্সপেক্ট করিনি, তো এটা হয়েছে আর কি। তো লেটস সি কিরকম হয় ছবিটা। আমার তো প্রচুর এক্সপেকটেশন আছে, ট্রেলার দেখার পর এক্সপেকটেশন বেড়ে গেছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।